আমার সরষের ক্ষেত 12টা বাজে এসেছে। হ্যাঁ মেঘলার ওই দিক দিয়ে বসাই দিছি। হ্যাঁ প্যাকেটগুলো সুন্দর হয়েছে না? 200 পড়বে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় হচ্ছে দাদুর জন্য মিলাদ দিছে, সো আমরা এখন সবকিছু রেডি করতেছি। এই যে আমার চাচা সবকিছু আজকে স্পেশাল ব্লগ হচ্ছে, আরেকটা ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামের ব্লগ তো মজার ব্লগ হয়, সেক্ষেত্রে আমার ফ্যামিলির পরিবার সবাই আছে, খুব আনন্দ করতেছে, আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছি। দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন। ঘুরতে যাব চাচা নিয়ে যাবে আমাদের সরিষা ক্ষেত চাচা নিয়ে যাবে আজকে। লাভ দিলে আবার সরিষার ক্ষেত। লাভ দিয়ে আচ্ছা, ঠিক আছে, আরে সবাই সরিষা ক্ষেত একটা দৌড় দিও। তাই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ড্রোন ভিডিও আমি করে দেব। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলে আসছি। বাবা রে বাবা, মরিয়ম তো দোলনা ছাড়তেছে না। কি করতেছো বাবা? হ্যাঁ হ্যাঁ মাটিতে খেলা কি ভালো? সাইকেল খেলা যাবে না, সাইকেল দিয়ে ব্যথা পাবা, ব্যথা পাবা। কি দেখো নাজমাফা আইছো? কি কি ঘটনা হয়েছে ক? এটা নিউ ব্লগ কিন্তু। আচ্ছা বলো। পিঙ্কি তো ফোন দিয়ে আমি তো মনে হচ্ছে কেউ নেই, ওই অন্য বাড়িতে বিয়ে শাদী লাগছে। হ্যাঁ শ্বশুর বাড়ির এক্সাইটেড কেমন তোমার? হ্যাঁ অনেক ভালো, আপ্যায়ন চলতেছে ভালো, অনেক ভালো আপ্যায়ন চলতেছে। শাশুড়ি যত্ন করতেছে নি? যত্ন করতেছে, হ্যাঁ খাবার খাওয়াইতেছে। ও এই গুড়া মাছটা আমার, ওরে দিয়ে দিছো কা? কি যত্ন ভালো পাইতেছ নতুন জামাই? ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ এই যে শাশুড়ির সামনে কইতেছি, সত্যি কথা কও, যত্ন পাইতেছো তো? ভালো ভালো। আমার বড় বোন আইছে। তোমার বিচার আছে, দেরি করে এলাকা। হ্যাঁ তোমার দুলাভাই না বাইতেছে তো কেমনে গেছে কেন? আজকে সকালে গুড়া মাছ আনছে করতে আফা। ও কালকের গুড়া মাছটি আস্তে আস্তে আসছে। তোমার কি অবস্থা শ্বশুর বাড়ির? জামাই বাজার করে নিয়ে আসতে বাজার থেকে। ও আচ্ছা, তোমার বাতের তরকারি বেশি নিয়ে রাখছো। হ্যাঁ ওই তাবারুক আনছে কই ভাবি? এ ভাবি তাবারুক রাখছে কই? হ্যাঁ কাজ আছে। ইফরান ইফরান তাবারুক বস্তা নিয়ে জড়ো করো সব, এখানে সার্ভ করবো। ঘরের সবজি লইলে তো জামাই বাজার হইলো না। হ্যাঁ কি গো, এই জামাই বাজার এত ছোট মোট লাগা? ঘর থেকে লইয়া গেছে। কি মাংস আনছো? গরুর মাংস। এটা তো তোমার শাশুড়ি কিনছে না তুমি কিনছো? আমরা কিনে নিয়ে এলাম। ও 2 প্যাকেটে বাজার থেকে। জামাই বাজার করে লইছে। ও আফারা কি রান্তাছে? ভাবি আমি আলু ভর্তা দেখাম, আলু ভর্তা, করলা ভাজি, পুরান সিম তরকারি, তারপরে মাছ ভাজা। ধন্যবাদ কি আপনার খেতে খাইছে রে অনেক কিছু। এ গরুর মাংস কত নিছে? এ জামাই গরুর মাংস কত নিছে? গরুর মাংস আমাদের এদিকে 500 টাকা করে। কি দেখো তোমার কি ভাল লাগেনি বাবার বাসা আইসা? হ্যাঁ সামনে কো আইসা পড়তো যাস না? এই টিস্যু গুলো নষ্ট করতেছো বাবা। সকালের খাবারের অ্যারেঞ্জমেন্ট। এটা কি রে? করলা ভাজি। এটা কি মাছ না? মলয়া মাছ, আমাদের পুষ্করিণীর বোয়াল মাছ। তারপর হচ্ছে এটা কি না বাঁধাকপি, আমাদের ক্ষেতের টক, টমেটোর টক, একদম গুড়া মাছ, ছোট গুড়া মাছ। আলু ভর্তা 2 রকম করে ভাবি। একটা ধন্যবাদ ছাড়া শুকনো মরিচের আর একটা হলো কাঁচা মরিচের। ও সব রেসিপি বড় ভাবি, সব রেসিপি বড় ভাবি। শেফ কেডা? সবাই আর কিছু আসেনি ভাবি? এগুলো হচ্ছে কুমিল্লার জামাই আদর না রে সাজেদ? কি তাজবিদ খাইয়ে লাইছো? সবার আগে খাইছে কাকা, সবার আগে হ্যাঁ আপা
নারিস বাবা খাইছো গো? ওই নাচ বাবা খাইছো? আরে খা বেটি তাড়াতাড়ি আইও। এই যে তোমার জন্য স্পেশাল বাংলা ও এটা এটা স্পেশাল জামাই আদর পুঁটি মাছ না 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 খায় পুঁটি মাছ খায় পুঁটি মাছ ভাজা গরম গরম আমার কটা দাও। এটা অনেক মোটা এটা ট্রাই করবেন এটা অনেক মোটা দিলাম না মুড়ি খেলে তো আর মজা লাগে দাঁত ফেভারিট এটা মা অনেক পছন্দ করে আমারও সব সময় তোরও দিতে বেশি। না কাঁচা মুরগি ডিম দেশি মুরগি কই? দেশি মুরগি আজকে স্টপ এত মুরগি খাওয়া যাবে না ও শুধু মুরগি মুরগি হলে চলে না এটা হলো পুরান সিম তরকারি আমাদের এই যে পাশে সিম গাছ। পিঙ্কি কটা সিম পারে নিয়ে আসো যাও। মাংস 20 কেজি দুজন মিলে রান্না। আর গরু মাংস খাইলে পিঙ্কির বলে রান্না মজা হয় না রে বাবির? হ্যাঁ ওদিনকে খালি কয় আজকে তো খালি পিকিরা তো গরুর মাংস লাগে তরকারি আর বড়া তরকারি বড়া। এটা কাজকি মাছ ভাজা। এটা কাসকি মাছ না না ওই যে পুকুরের গুড়া মাছ গুড়া মাছ ভাজা পুঁটি মাছ মাজা কই? পুঁটি মাছটা তো আগে দিলাম ও আগে খেয়ে লিছে। খাইছো? রাত্রেবেলা গান বাজছে কেন রে বাবা? কেন রে বাবা? কোনো এক্সাইটেড নি তুই? সাইজ কিনতে হবে কোন রে ওই তাজমুল কোনো এক্সাইটেড রাফিয়ে? হ্যাঁ কোনো এক্সাইটেড আছোস? তাবারুক চলে আসছে। তাবার একটা তাবারুক খুলে দেখাও তো বাবা, আইটেমটা একটু দেখাও। আস্তে নষ্ট হবে ইয়ারে বাড়িয়ে দেবো গা ভাই। ভাত খেয়ে যান, ভাত খেয়ে যান। হ্যাঁ পুরো সাজাও সাজা দাও দিয়ে একটা আইটেমটা একটা দেখো তো কি কি থাকতেছে। তাবারুকে আমরা 450 প্যাকেট করছি তাই না? 450 আনছে না খার ভাই? 450 দে খোলো আস্তে আস্তে খোলো। দাঁড়াও ইনটেকে খুলুক না। হ্যাঁ একটা দুইটা হচ্ছে মিঠাইয়ের জিলাপি না? হ্যাঁ দুটো মিটিয়ে ছিল তারপরে হচ্ছে আমাদের কুমিল্লার যে ফেমাস খাবারগুলোকে এটা কি বলে না? আর চারটা হচ্ছে ইয়া গজা গজা। আর এটা কি বলে? মুরালি চারটা চারটা মুরালি। নিমকি দুইটা। যাক আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে মিলাদের আয়োজন। তাবারুক প্যাকেট করো 450 এরকম 450 প্যাকেট করা হয়েছে। এই নাম নামা ওকে 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 প্যাকেটগুলো সুন্দর হয়েছে না? 200 পড়বো ওরা। দেখি দেখি বাবা এইগুলো তো ক্রিকেট খেলে সুন্দর। পুরো ওভার আগে দিয়ে আসো। আর ওটি কই? ওই 250 প্যাকেট কই? কইছে ও গ্যারেজে গ্যারেজে। 250 প্যাকেট এটা আগে আনছি তো। আচ্ছা ভালো না সুন্দর হয়েছে কার ভাই দোকানোটা। বুদ্ধি কি তোমার? কালো হয়ে দেয়া যাবে। আমাদের এই পাড়ার তাবার গুলা নিবে বললো ব্যান গাড়ি দিয়ে দিব। মুজাম্মেলে ব্যান গাড়ি চালাইবা? হ্যাঁ হ্যাঁ খায়ের পেয়ে যাবো পূর্ব পাড়া। হ্যাঁ প্যাকেট গুলা ঠিক আছে না? পলি করে দিছি। সকালে খায়ের পে কটা বাজে উঠছিল? হ্যাঁ আজকে ঘুম নাই তোমার দিলে। আমি তো ক্রিকেট খেলে আইসা পড়ছি। কট হয়েছে? 184 85 এখানে 250 প্যাকেট হবো সমান। ও আরেক বস্তা রয়েছে তো খোলার বাকি। এনে দে কটা। এটা না এটা এইভাবে না এইভাবে হ্যাঁ, হয়েছে, হয়েছে, হ্যাঁ, হয়েছে। আরে এটা তো দেখ না হয়েছে তো। 100 হইছে 200 হইছে দিয়ে চাপা চাপা নামে দিলে আবার না, করতো না, থাকবো না আলু করতো না। 100 হই গেছে 200 হইছে এক আরে ঘন মাল লাগে 3 এটা তা কথা হ্যাঁ তো মনে হয় খার রাইত বানাইছে এগুলো। হ্যাঁ আরে হারাদিন ভাই ওর চলতেছে বানানি এটা দোকানের লেগে বানাইব না? এমন ভাবে দোকানের লেগে বানাইব? না আমাদের কমপ্লিট হয়ে গেছে না? আরো অর্ডার পাইছে? মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি।
খায়ের বেতারও রেডি হয়ে গেছে। খায়ের বে চলে যাবে হচ্ছে এক মসজিদে, আমি যাবো আরেক মসজিদে। তো যাচ্ছি, টাইম হয়ে গেছে প্রায় 12:30 বাজে। আজকে জুম্মার দিন। লঞ্চে গো না খায়ের বে সরবি লইছে এবারে আলম কাকা যাও যাও যাও, দেরি হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। গরুর মাংস একটু আলগি দাম তো দেখি বুঝি। একদম দেশি গরুর মাংস রান্না হইতেছে। আমাদের পাতিলগুলো মা কিনে দিয়ে গেছিল। ও রে, আরে রান্নার রেসিপি কে, শেফটা কে? মাশাআল্লাহ, এই জন্য তো এত সুন্দর গ্রান। আরে অনেক মজা। মেঘলা কই? হ্যাঁ বাবু বাবু লারু তো খায়ের বে তাও আরো বিলের পরে এখন হলো গরুর মাংস রান্না করতেছে। এর প্রশংসা করতেছে, নিজে গরুর মাংস আনছে না ভাবি, নিজে নিজে গল্প করতেছে। দেওয়া গরুর মাংস নিজে নিজে করছি। হ্যাঁ আপনারা তো কইছেন, আমি না কইছি। কালারটা সুন্দর হয়েছে। কয়জনে হাত লাগছে ভাবি এই তরকারিতে? আমি শহীদ বে আইছে। শহীদ বে একটু ব্লগে থাও। হ্যাঁ এ ঠিক আছে। এইখানে আজকে খানা হইব। এ ভাবি আজকে তো খানা হইব পাকিস্তানি স্টাইলে। হ্যাঁ কার্পেটটা তো বিশাল সাইজ। এই দেহ 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 তোমার পোলা কিটা করে, দেহ না দেহ। নাসিমা নার্গিসা, এই নার্গিসা, তোমার ছেলে কি তার ব্যান গাড়ি চালাই লিতেছে? দাও একে ধাক্কে লিতেছে। দেহ দেহ তোমার পোলা কি করে, ওর কাজ আসেনি। আর দেহ এই আলালের মধ্যে হয়েছে। দেহ না দেহ না, এই শহীদ ভাই দেহ। খাইতে না বাবা, এর ময়লা তো ময়লা, এটি হাতে না। আমরা কবুতর গুলা দেখছো নি বাবা? কবুতর বাবু আছে অনেকগুলা। ও আমাদের তো পাতিল অনেকগুলা, বড় পাতিল রান্না করার জন্য। ওরে ডাকতেছে কিসে? মেহমানরা কি করো তোমরা? হ্যাঁ তোমরা তো ব্লগে চলে গেছো। মুজাম্মেল কই? জামাই তুমি তো আজকে মনে হচ্ছে দাওয়াত খেতে আইছো? প্যান্ট শার্ট পরে আসছো? এ দোলান তুই তুই সাজ্জা সুজা আইছো? তোর তো ভালোই লাগতো। দুজন দাঁড়া তো একসাথে, দাঁড়া।
এই আসো আসো ওই যে দেখেন হ্যাঁ দাওয়াত খেতে এ তোরা তো দাওয়াত খাইতে আইতাস না আমার ভাই দেখ পাকিস্তানি স্টাইলে খাওয়া মতো করে বাড়িতে ভালো করে এটা একটা কুমিল্লার একটা ঐতিহ্য দাওয়াত খেতে কিছু আনস নাই খালিয়া তো দেয় পড়ছস হোর বাবার বাড়িতে আইছ আর দুজন কবিতা পড়ছি সাথে চশমা পাইছো চশমাটা পাইছো নি কিরে তোর তো দেয় না বসন্তের কুকুল হয়ে গেছে সব অ্যারেঞ্জমেন্ট করতেছে বড় ভাবি যায় না আসো একসাথে খাবো আমরা জুতা পরে হাঁটা যাবো না এখানে টাকা কই তুই যে পূর্ণিমা শাড়ির জামাটা পরছস এটা অনেক সুন্দর জামাটা এটা একটা কি পিচ কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর আছে জামাটা কাজ করা সুন্দর দাঁড়া দুজন স্টাইল করে দাঁড়া এত সুন্দর আসে এখানে ও দেখতেও না কার শ্বশুর বাড়ি না সাজিদ এখানে ছবি সুন্দর আসে হ্যাঁ এ দুনু আয় তোরা পূর্ণিমা শাড়ির ড্রেস পরছস একটু দেখাই একটা জুতা পরে আয় নিচে লাগবে ও আমি জুতা পরছি দুলনের আচ্ছা আমি আনতে দেয়াইতে দিছি দুজন দাঁড়া একজনে আমি ভুলে গেছি যে পূর্ণিমা শাড়ির ড্রেসটা পরছো এত সুন্দর কালারটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কি কালার আমি কই আনার কালার না বেদানা কালার ড্রাগন কালার হ্যাঁ সুন্দর আছে কমফোর্টেবল আছে হ্যাঁ এটা কিন্তু রেডি টু ওয়্যার ছিল হুম মানে বানানো করে না কিচ্ছু করে না জাস্ট সাইজ নিয়ে হ্যাঁ হ্যাঁ একটু মেক করছো হ্যাঁ এটা কিন্তু কালার ডিফারেন্স কিন্তু সেম ড্রেস সেম দুলনটা তো বেশি সুন্দর কালারটা হচ্ছে মেরুন এটা হচ্ছে অরেঞ্জ দাঁড়া দুজন দাঁড়া ও এই ড্রেস কিন্তু আমার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে কিন্তু ড্রেস আমি তো আমরা এতদিন যত ড্রেস পরছি সব পূর্ণিমারি শাড়ি ছিল হ্যাঁ আর তাসপিয়ার যত অ্যারেঞ্জমেন্ট অনেকে কমেন্টস করছেন তাসপিয়ার লেহেঙ্গা তাসপিয়ার তারপর হচ্ছে কি শাড়ি তারপর যত কিছু আছে আমাদের পূর্ণিমা শাড়ির কালেকশন সব ইভেন তো ড্রেসগুলো হ্যাঁ 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 আমার বোনেরা যেসব শাড়ি পরছে সবাই এভরিথিং পূর্ণিমা শাড়ি কালেকশন ইজ বেস্ট ইনশাল্লাহ অ্যারেঞ্জমেন্ট দেখছো নি আজকে পাকিস্তানি স্টাইলে খাবো আমরা আর আমরা সাজেছি পাকিস্তানি আমরা পাকিস্তানি ড্রেস পরে ফেলছি হ্যাঁ আজকে তো পাকিস্তানি ড্রেসে পরছিস তোরা এটা পাকিস্তানি অরিজিনাল একদম হ্যাঁ। সবাই মনে করে আল্লাহ পূর্ণিমা শাড়ি লুক এট ইট হাউ ক্লাসি এদিক দিয়ে বসো জায়ানও বসছে রাখি দিতে পারবেন টাকা লাগে না তুই বয় সমস্যা নেই চাচি এদিক দিয়ে বল এদিক দিয়ে বয় না আমরা আসার পরে দেখলাম না আপনারে আমি তো আজকে তো আইয়া তো আপনি বয়েন এদিক দিয়ে বয়েন জুতা করলেন না জুতা করলে বয়েন আজকে পাকিস্তানি স্টাইলে খাইতেছি আমরা না দেব বয়েন আসো সবাই একসাথে খেতে দেবো আসো সাইমের বউ কই তাড়াতাড়ি আসো ও সবাই একসাথে খেতেছি মাশাল্লাহ যাও মজা হইতেছে হাই রে কে রে এটা এই না যাও বসে যাও কেমনি মারি দেবো যা করবো না তো দূরে না কথা বুঝো না এখানে লাইভের প্লেট আমার প্লেট নাও বসে যাও আমি পরে খেতেছি বাড়ি তো নাই কি বাড়ি নাই বাড়ি ভিতরে রাত দিয়ে লাগছে চাষি গো চাষির দিছ আয়ো এই মেঘলা আসো এদিকে আসো তোমরা এদিকে বসে খাও সব চোখের সামনে খাও সব এদিকে যাও আমরা আফা বইল খাবার দাবার কমপ্লিট আমরা আফার এদিক দিয়ে বইছে খাবার খুব মজা হয়েছে আয় আসি যাও আইসো খাইয়ে আসবে বন্ধ কর এটা আরে বন্ধ কর
এখন খেলবো ক্রিকেট। চল চল, তুই খাইলি না ভাত? বাগানে পানি দিছ? ভালো করছো। দিয়ে 5 ডে লইছি আলিস মাছ পানি। ভালো হয়েছে ভালো হয়েছে। এই জায়গায় আসলে মনটা ভরে যায়। সরিষা ক্ষেত দেখলে আর মন মানে না। ও আসরের আজান দিয়ে দিছে। মুজাম্মেল কাজের কাজ করছে। মাঠটাও সুন্দর হয়েছে, ক্রিকেট খেলার মাঠটা আমাদের। একবারে ওই মাথা পর্যন্ত সরিষা ক্ষেত। আমরা বাড়ি থেকে খুব সুন্দর লাগে, সূর্য ডুবতেছে, আজানও দিয়ে দিছে, খুব ভালো লাগতেছে। বসে বসে লাল পেয়ারা খাইতেছে, পেয়ারাটি সেই। আর বিশেষ করে পেয়ারা আমার খুব পছন্দ। আমি যখন স্কুলে যাইতাম মা পেয়ারা গ্যান্ডারি রেখে দিত, আইসে বিকেলবেলা এসে খাইতাম ভাত খাওয়ার পরে। এই স্মৃতিগুলো মনে পড়ে। পেয়ারাটা সেই পেয়ারা, দেখেন ভালোই লাগতেছে। এখানে মাঠ, ক্রিকেট খেলবো বসে বসে। কৈশোর এসে আরম্ভ হইতেছে ক্রিকেট খেলার জন্য। আজকে দেখলাম না, তুমি বাবার কাছে আসো না, কারণটা কি? হ্যাঁ তুমি কই থাকো মা? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে নি মা তোমার? হাই হাই রে, এক একজনের কণ্ঠ শুনলে বাবা রে বাবা। তোমাদের শেষ হয় না এখনো? কোন গো? যাইবা যাও, যাইবা যাও, ভিডিও করো। এখন আমি চলে যাচ্ছি আবার ক্রিকেট খেলতে। আসো আসো বাবা, আসো আসো আসো। এই রে আমার বাবাটা, বাবা কোথা থেকে আসলেন? এর সব দাদুর জায়গা না? দেখছো দাদু কত জায়গা দিয়ে গেছে তোমাকে, এই সবগুলা দাদুর জমি, বুঝছো? দাদু কি করছে? কিন্তু একটা জিনিস খেয়াল করছে, এইখান থেকে সরিষা গাছের উপরে উপরে দেখো আমাদের বাড়িটা কত সুন্দর লাগে, নতুন বাড়িটা। হ্যাঁ হ্যাঁ সুন্দর না বাবা? অনেক সুন্দর। হ্যাঁ আরে খেয়েছে, ফ্রেন্ডের সাথে খেলতে যাবে বলে। পিঙ্কি দেখছো? হ্যাঁ আমরাও আছি, টোনাটুনি দুজন বসে আছি। পিঙ্কির বলে খুব ভালো লাগছে, পিঙ্কি থাইকা যাবে বলে। পিঙ্কি বলে ঢাকা যাবে না, যাবে না? যাবা না? যাবা? পিঙ্কি ঠিকই থাকতো, জাইফার স্কুল আর জায়নার স্কুলের জন্য চলে যাইতে হইতেছে, দায়িত্ব বেশি না। এই তো আমি আর একটু উঁচা করে দেখাতেছি। আল্লাহ দেখছো? এই দেখ একটা জিনিস দেখাই তোমাকে, তো আমরাও আছি, দেখো পিঙ্কি, দেখো দেখো দেখো, উপর দিকে দেখো না। এ ভাবি তোরা তোরা এইটা সুন্দর হচ্ছে, এই দেখ সুন্দর আসতেছে। আমরা এখানে আসছি একসাথে ভিডিও করতে। ড্রোনটা কো, ড্রোন ফ্লাই করতেছ না? এই জায়গা বইতে করতে। আজ দেখছো আমাদের এই জায়গায় পার্কে যাওয়া লাগে, আর বাচ্চা কাচ্চারা সবাই দৌড়ে মজা পাইতেছে। সাজিদ গ্রাম খুব সুন্দর না আমাদের গ্রামটা? ন্যাচারাল, হ্যাঁ অনেক সুন্দর। আর একটা জিনিস খেয়াল করছো, আমাদের এই বাড়ি এখান থেকে কত সুন্দর দেখা যায়, দেখো ভিউ সুন্দর। হ্যাঁ এই জায়গা আছে না একটা ব্রিজের মতো করে রাস্তা করলে ভালোই তো। কোন জায়গায়? আমরা আসার রাস্তা করলে তো ভালোই তো, অনেক সুন্দর। এ আয় আয় তোরা, তোরা ভিডিওটি করতেছে, আয়। বুঝছেন নি কাকি কোনটা? বুঝছি। বুঝছেন এরকম চলে যান আমার এক বাসায়। কি ভালো লাগতেছে এই জায়গা।
এই ড্রোন প্লেয়ার মাস্টার হচ্ছে রাফি। এই গ্রুপটারে উঠাইবা কি গো, তোমার দেশে সারাদিন দেখলাম না। হ্যাঁ হ্যাঁ কিতি 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 ভাল লাগতেছে না গো ইনি আর আম্মু? কি গো তাসফি, আমার ব্লগ দেখতেছে সবাই? দেখছো? আয়েন ভাই আয়েন, সবাই ব্লগ দেখতেছে। পিঙ্কি কি ঘুমায়? যাইবা বাবার ব্লগ দেখতেছো? ভাই 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 ভাই, মাহবুব তারা বাসায় আসছি। সবচেয়ে বেশি এই ঘরে ছিলাম মনে আমরা বেশি না রে মাহবুব? মাটির ঘরটা না আছে। হ্যাঁ মাটির ঘর তো আমরা গ্রামে অনেক দুটোই আছে রে এখন। হ্যাঁ মাহবুব দিন থাকতাম আর আমরা বাড়িতে কন্টাক্টে থাকতাম, একদিন করে থাকতাম কি। তো ছোটবেলার বন্ধু সব কিছু মিলে আমরা সময় কাটাইতাম বেশি। জোয়েল আছিল, মাহবুব, হুসেন, একসাথে বেশি থাকতাম আমরা। ও এই সিঁড়িটা সুন্দর করছে রে আল্লাহ। হ্যাঁ বাবু বাচ্চা কাচ্চা ঘুরে যাবেনি কোনো, ওরা উঠতে পারেনি। সুন্দর হয়েছে বাবু। ওদের নিচের ফ্লোরটা অনেক আগের থেকে উঠানো, এটা রিসেন্ট করছে দোতলাটা। তো মাহবুব বলতেছে দেখা যাওয়ার জন্য, তো আসলাম দেখার জন্য। এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মাহবুব একাই, ওর বাবার একজন মাহবুব, ওদের জমি জামা অনেক আছে। সুন্দর হয়েছে রে মাহবুব, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ একদম কমপ্লিটই তো। তুই কি নিচে কি করবি? নিচে তেলারা গ্যাস রুম রেখে দিবি? মানে উপরে কিছু করার নাই আর কি। হ্যাঁ নিচে তো আমরা আমি এখন একটা তো থাকি না। এখন এটা ফার্নিচার কি নতুন করে কিনবি না সব? নিচের গুলো উঠেছ না একটাও? নিচের গুলো একটা উঠেছ না? হ্যাঁ ওয়াশরুম গুলো সুন্দর হয়েছে। মাহবুবে একাই, কিন্তু মাসাল্লাহ দিলে মাহবুবের 3 ছেলে। না রে 3 ছেলে মাহবুবের, দুইজন হচ্ছে টুইন আর একজন সিঙ্গেল। হ্যাঁ ড্রয়িংটা অনেক বড় হয়েছে স্পেসটা। ওই যে কিচেন ওইখানে, এইটা কি দিছো? এটা বারান্দা আর সরি সিঁড়ি। ও হ্যাঁ হ্যাঁ ইউনিক করছিস তাহলে, মানে ডুপ্লেক্সের মতো করছিস। ডুপ্লেক্স, এটা তো ডুপ্লেক্স শীট আর কি। হ্যাঁ ডুপ্লেক্স। তো এই বরাবর রেলিং হবে, এই রেলিং দিয়ে তাকে নিচ থেকে আমরা কথা বলতে পারবো বা ইয়ে করতে পারবো। না এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে অনেক। তো আনকমন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। গ্রামের জন্য তো একটু ডাইনিং ড্রয়িং নাকি না? ড্রয়িং ডাইনিং না, এটা ডাইনিং, হ্যাঁ এটা হচ্ছে ড্রয়িং। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আবার ফোল্ডিং সিস্টেম করছে আর কি। না ভালো হয়েছে। যে এখানে তোর 3 ছেলে আর লাগবো না, দোতলা আমি যেহেতু করে লেছো ঝামেলা শেষ। এটাও একদম ফোল্ডিং বড় থাকে, পুরা করে দিলে একদম বারান্দা বেলকনি তো বড় আছে, অনেক বড়। ওই নিচেরটা সমানে। হ্যাঁ না না, নিচে থেকে একটু বড়, মানে আমি ইচ্ছা করেই করছি আর কি। এটা অনেক সুন্দর হয়েছে বাবু। ডিজাইনটা আমরা ইয়ে করছি। উপরে উঠবি কবে? ওঠা তো দোয়া পরে, ওই দিন না দোয়া পরে ওঠানো হয়ে গেল। হয়তো না ফার্নিচার টার্নিচার ঢুকাবি কবে? আস্তে আস্তে অবস্থা। বাথরুমটা সুন্দর হয়েছে। ও কালারটাও সুন্দর দিছিস। বিশাল বড় বড় বাথরুম। কড়াক বাথরুম? বাথরুম 2টা? হ্যাঁ এটা অ্যাটাচড আর কি। ও তুই এই রুমে থাকবি? মানে এটা হচ্ছে যে মানে মাস্টার বেডরুম। মানে কি ওয়াশরুমের দরজাটা সাইড দিয়ে রাখছে। ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গ্লাসগুলো আমার নাসিমা আপা মা খুব পছন্দের পিঠা এটা। তোমার কি মা শিখেছে আপা? মানা করলো পিঠা বানাই আমার পিঠাইতে খাবাই কইছিল? আবার তো আর আরেক বড় বোনে কিটা করতেছে। আবার তোমার একটা জিনিস মনে আছে, আমার কিন্তু মনে করে গেছে। কোনটা কত? তোমরা বাজ্যে যাইতাম যে আমার যে আলু দিয়ে বাজ্যা খাইতাম। হ্যাঁ মনে আছে নি? আলু আলু বাজা খাইতে যে মানে তোমরা দিকে সর আসিল না এই আলু দিয়ে এনে দিতে? কিতা গো আজকে কিতা করতেছো তোমরা? বারবিকিউ, চিকেন বারবিকিউ।
লাইট দাও অনেকে খাইয়ে বলছিস মনে হয় এক এক দিয়া এটা কি আমার লাগে রয়েছে এটা আমাদের ওই বাহিনীরে কিতা করে দেখি একটু দাঁড়ো এ তোমরা কিতা করো এখনো ঘুমা নাই যাইফানো ঘুমা নাই কিতা কম একলা ঘুমা নাই কিতা গো সব দিক রয়েছে ঘুমা নাই ওই বাদ যাবেন না এটার বিষয় হচ্ছে আজকে খাট পাচ্ছে ভাবি কার লাগে খাটটা পাচ্ছিলেন আফাতারা তো আর যাইতে না তাহলে এর মধ্যে না না আমরা দেখতাম না ভাই না না হেরা খাট পাবো না তো সুফা আছে খাট দখল হয়ে গেছে আচ্ছা আমি বারবিকিউ খাইয়ে না ভাত খেতাম না রাত অলরেডি 11টা বাজে 11টা বাজে আর তোরা অনেক বারবিকিউ খাইতেছস সকাল 8টা বাজে চলে আসছি মাঠে জামবাড়ি মাঠে ক্রিকেট খেলার জন্য আজকের খেলা হচ্ছে আমাদের পাশের গ্রাম গাবতুলির সাথে আমাদের গ্রামের খেলা তো সকালে 8টার মধ্যে চলে আসছি মাঠে প্লেয়াররা আসতেছে মাঠটা বিশাল বড় আমিও রেডি হয়ে চলে আসছি আর রৌদ্র উঠে গেছে অনেক মাঠে আছি আমি সকালে চলে আসছি বাবা রে বাবা সকাল রৌদ্র রাত্রে একটু ঠান্ডা লাগে কিন্তু সকালে প্রচুর রৌদ্র চলে আসে কি খবর কেমন আছো জি ভালো খেলতে পারি না মার খেয়াল করছি না কবে আইছেন আমি আসছি গত পরশুদিন রাত্রে কবে আইছেন নাকি এইটি কোন জায়গায় ছেলেরা খেলা করতেছে ফুটবল অনেক দূরত্ব মনে আছে অনেকে শুক্রবার অনেক দূর থেকে কুমিল্লা একবার ইফিজের দাঁড়াইয়া গেলে এই তো অন্য গ্রামের হ্যাঁ চিনা জান একটারও মাঠটা অনেক সুন্দর না কাজ আসেনি আজকে তোমার না আমাদের গ্রামের প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যান জিল শহরে একটু দেখাই দিই পারবিনি রে এর সাথে ইনশাআল্লাহ নাদিমের হয়ে গেছে আপনি ভালো ব্যাটিং করলে বোলিং করলে আমরা ইনশাআল্লাহ আমরা জিতবো আজকে আরে কি কোস এখান থেকে তো একদম ইন্ডিয়া দেখা যায় যে পরিবেশটা সুন্দর অনেক দোকানে নাকি মাঠ বিশাল স্টেডিয়াম পুরা আরে বাইরে বাইরে ইরে মত হতে রে সাইড বাউন্ডারি সাইড সাইকেল দিয়ে বাড়িতে চলে যাবো ওরা খেলতেছে আমি সাইকেল চালাতেছি সাইকেলের অবস্থাও ভালো না এই সাইডটা ওই পাশটা একদম কাছে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া ওই পাশটা মানে 2 মিনিট লাগবে হাইটা যেতে গেলে সেন পড়ে গেল নাকি আমাদের এই জোনটাতে লোকজন অনেক কম জমি জমা অনেক বেশি গাছপালা বেশি আছে সাইকেল চালায় এক হাতে ধরে সাইকেল চালাচ্ছি আর ছোটোবেলাতে স্কুলে যাইতাম সাইকেল দিয়ে বেশি চালাতাম আর সাইকেল চালাতাম অনেক বেশি আমি বাজার করতাম সাইকেল দিয়ে মোটামুটি সাইকেলের মধ্যে থাকতাম বেশি আমি কিন্তু ইন্ডিয়ার পাশে আছি এই যে এইখানে ওই যে এইখানে ইন্ডিয়া
বাবা, এই রাস্তা বড় বড়, আমি যতক্ষণে যাই দেখা যাবে লোকজন থাকবে না, একটু দেখবেন। আর ঢাকাতে লোকের জন্য, রিস্কার জন্য হাঁটাই যায় না। এদিকে আমাদের এদিকে গাছপালা অনেক বেশি, কাঠ গাছ বেশি, বিশেষ করে ফল গাছ কম আছে, কিন্তু কাঠ গাছ অনেক বেশি। এই যে গাছ কাটছে, ভ্যান গাড়িদের গাছ নিয়ে যাচ্ছে। অনেকদিন পর সাইকেল চালাতেছি তো, পা একটু ব্যথা লাগতেছে। এখন আছি হচ্ছে ইলাসপুর গ্রাম ছেড়ে আমি গাবতলী গ্রামে চলে আসছি। গ্রামের ভিতরে ঢুকে গেছি। বাবারে বাবা, এক হাতে ভালোই বাড়তেছি। আমাদের বাড়ির যেতে যেতে প্রায় 6-7 মিনিট লাগবে। সাইকেলটা ভালো হলে আরও স্পিডে চলে যেতে হতো। ও দেখেন, গ্রামের ভিতরেও মানুষ নাই রাস্তায়। একজন মানুষ নাই, কয়েকজন মহিলা আছে। বাবারে বাবা, গাবতলীর ভিতরে আছি। তাই তো, লোকজন নাই। মাঠ আর মাঠ। খেলতে যাও না আজকে? ও আচ্ছা, তোমরাই জিতবা। 14 ওভারে 150 হয়েছে, আমাদের মনে হয় 7 ওভারে 80 রান হয়েছে। পরিবেশটা সুন্দর, অনেক তাল গাছ ভরা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? হ্যাঁ, এই সাইডটা তো রাস্তা সুন্দর। আসছি 2 দিন হলো, চলে যায়। হ্যাঁ, আমাদের বাগান, ফল বাগান ওই পাশে, এই রাস্তা দিয়ে যাইতে হয় ডাইন সাইডে।